আজকে হবে আলু ভাজা, পেঁয়াজি। তাই আলুটাকে আগে ভেজে নেবো, যে পান্তা ভাত হবে। পান্তা ভাতটা দুপুরবেলা মাখবো। কটাকে আমি মুখ কটা কেটে জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। এটাকে এখন পোড়া বসাবো। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, আলু কটাকে ছেড়ে দিচ্ছি। আম কটা পোড়া বসিয়ে দিয়েছি, আম পোড়ার শরবত হবে। আলু ভাজাটায় আমি একটু নুন দিয়ে দিচ্ছি। আর দুপুরে পান্তা ভাত এটা করবো, তার জন্য অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজিটাকে চটকে রেখে দিই, খুব ভালো করে একটু চটকে রেখে দিই, তারপরে বেসন দিয়ে মাখবো। খুব ভালো করে চটকে নিয়েছিলাম আগে, 5 মিনিট রেখে দিচ্ছি। কতগুলো কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটুখানি খাবার সোডা, আর দিয়ে দিচ্ছি বেসন। এবার ভালো করে একটুখানি আমি মেখে নেব এটাকে। এদিকে আমার আমটাও পোড়া মোটামুটি হয়ে গেছে, নামিয়ে দেবো। বেশ শক্ত শক্ত করে ভাজা হয়েছে। আবার একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আরও দুবার এদিক ওদিক করে নাড়াচাড়া দেবো। পান্তা ভাতের সঙ্গে শক্ত করে কড়কড়া আলু ভাজাই ভালো লাগে। আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। এরকম কটকট করে আওয়াজ হচ্ছে। এর মধ্যে অল্প একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, ভেজে তুলে রাখবো। তার জন্য আমি সাদা তেল নিয়েছি। পেঁয়াজিটা একবার মেখে রেখে দিয়েছি, আবার একটুখানি মেখে নিচ্ছি। আমি এই পেঁয়াজিগুলো এক এক করে ছেড়ে দেবো। উল্টে দিচ্ছি। অল্প আছে ভাজবেন, ভেতরটা তাহলে ভাজা হয়ে যাবে। বেশ সুন্দর ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছেন। নামিয়ে দিচ্ছি আমি। কটা একটুকুন ঠান্ডা হোক, তারপর ছুলবো। আম কটা সব ঠান্ডা হয়ে গেছে, আমি এই এক এক করে ছুলে নিচ্ছি। এই দেখুন, পরিষ্কার করে ছোলা হয়ে গেছে। ওটা খানিকটা বিট নুন দিয়ে দিচ্ছি, আর খানিকটা এমনি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। দিয়ে এই আমটাকে হাত দিয়ে ভালো করে আগে চটকে নেব, এরকম করে সব কটা আমি চটকে নেবো এরকম করে। আমি খুব ভালো করে চটকে নিচ্ছি। চটকে মিক্সিতে করে নিয়ে এসেছি। আবার আবার একটু বিট নুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মিষ্টি। সবশেষে দিয়ে দেবো চাট মশলা। এবার ভালো করে ঘুটে আমি বোতলে ভরে দেবো। যদি আমার এই ভিডিও দেখে ভালো লাগে, তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ। এই যা গরম পড়েছে, এইসব ছাড়া আর কিছু খাবার নেই।